চারপাশে সবকিছু শুকিয়ে গেছে। নদী নেই, কূপে পানি নেই, ট্যাপ ঘুরালেও এক ফোঁটা জল পড়ে না। মানুষ তখন ফিস ফিস করে বলে পানি আসছে। জর্ডানের শরণার্থী শিবিরে দাঁড়িয়ে ছোট্ট এক শিশু সেই শব্দ শুনত, সপ্তাহে একবার, কখনো 2 সপ্তাহে একবার। সেই তৃষ্ণার্ত শিশু ওমর ইয়াগি বড় হয়ে আজ বিশ্বকে দেখাচ্ছেন এক জাদুকরী পথ। কোনো নদী বা কূপের প্রয়োজন নেই, নেই কোনো বিদ্যুতের সংযোগ, বরং মরুভূমির তপ্ত বাতাস থেকেই নিগড়ে বের করা হবে বিশুদ্ধ শীতল পানি। মাসুদ হাসানের প্রতিবেদনে বিস্তারিত। চারপাশে সবকিছু শুকিয়ে গেছে। নদী নেই, কূপে পানি নেই, ট্যাপ ঘুরালেও এক ফোঁটা জল পড়ে না। মানুষ তখন ফিসফিস করে বলে পানি আসছে। জর্ডানের শরণার্থী শিবিরে দাঁড়িয়ে ছোট্ট এক শিশু সেই শব্দ শুনত, সপ্তাহে একবার, কখনো 2 সপ্তাহে একবার। সেদিনের সেই তৃষ্ণার্ত শিশু ওমর ইয়াগি বড় হয়ে আজ বিশ্বকে দেখাচ্ছেন এক জাদুকরী পথ, যেখানে কোনো নদী বা কূপের প্রয়োজন নেই, নেই কোনো বিদ্যুতের সংযোগ, বরং স্রেফ মরুভূমির তপ্ত বাতাস থেকেই নিংড়ে বের করে আনা হবে বিশুদ্ধ শীতল পানি। ওমর ইয়াগির এই অভাবনীয় উদ্ভাবন যেন প্রকৃতির বুক চিরে তৃষ্ণার্ত মানবতার জন্য এক ঐশ্বরিক উপহার, যা প্রমাণ করে দেয় যে ধ্বংসস্তূপ আর চরম খরা থেকেও প্রাণের স্পন্দন জাগিয়ে তোলা সম্ভব। 2025 সালে রসায়নে নোবেলজয়ী বিজ্ঞানী অধ্যাপক ওমর ইয়াগি উদ্ভাবন করেছেন রেটিকুলার কেমিস্ট্রির এক অভাবনীয় প্রযুক্তি, যা মরুভূমির শুষ্ক বাতাস থেকেও বের করে নিতে পারে আর্দ্রতা। এটি কোনো সায়েন্স ফিকশন নয়, বরং গ্লোবাল ওয়াটার ব্যাংক্রাপসি বা বৈশ্বিক পানি দেউলিয়াত্বের হাত থেকে মানবতাকে বাঁচানোর এক শক্তিশালী হাতিয়ার। এই প্রযুক্তির ম্যাজিক লুকিয়ে আছে অনুপর্যায়ের বিশেষ উপাদানে, যা অত্যন্ত শুষ্ক এলাকাতেও কার্যকর। অধ্যাপক ইয়াগির প্রতিষ্ঠান অ্যাটেকো জানিয়েছে, তাদের একটি 20 ফুট শিপিং কন্টেইনারের সমান ইউনিট প্রতিদিন প্রায় 1000 লিটার পর্যন্ত বিশুদ্ধ পানি উৎপাদন করতে সক্ষম। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, এটি চালাতে কোনো প্রথাগত বিদ্যুৎ সংযোগের প্রয়োজন হয় না। সামান্য তাপশক্তিতেই এটি কাজ সম্পন্ন করে। ফলে প্রাকৃতিক দুর্যোগে যখন সব বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে পড়ে, তখনও এটি দুর্গম এলাকায় জীবন রক্ষাকারী সমাধান হিসেবে দাঁড়িয়ে থাকে। লবণাক্ত পানি বিশুদ্ধকরণের প্রচলিত পদ্ধতিগুলো যেখানে সমুদ্রে বিষাক্ত বর্জ্য ফেলে সামুদ্রিক পরিবেশ নষ্ট করছে, সেখানে ইয়াগির এই উদ্ভাবন সম্পূর্ণ পরিবেশ বান্ধব। বর্তমানে বিশ্বের প্রায় 220 কোটি মানুষ নিরাপদ পানির সুবিধা থেকে বঞ্চিত এবং 3/4 মানুষ পানি অনিরাপদ দেশে বসবাস করছে। এই প্রেক্ষাপটে ইয়াগির প্রযুক্তি শুধু একটি যন্ত্র নয়, বরং সমুদ্রের বাস্তুসংস্থান রক্ষা করে কোটি কোটি মানুষের তৃষ্ণা মেটানোর এক টেকসই বিকল্প। নিজের শৈশবের সেই পানি আসছে চিৎকারের স্মৃতিকে শক্তিতে রূপান্তর করে ওমর ইয়াগি আজ বিশ্বকে এক বসবাসযোগ্য পৃথিবীর স্বপ্ন দেখাচ্ছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, জলবায়ু সংকট মোকাবেলায় বিজ্ঞান এখন পুরোপুরি প্রস্তুত। বিজ্ঞানের এই জয়যাত্রা প্রমাণ করে যে মানুষের উদ্ভাবনী শক্তি যদি সদিচ্ছার সাথে যুক্ত হয়, তবে বাতাসের অদৃশ্য আর্দ্রতাও হয়ে উঠতে পারে জীবন বাঁচানোর স্বচ্ছ ধারা। মাসুদ হাসান, বাংলা টিভি।